চাচি তেলগুলো কিন্তু অনেক সুবাস। এটা হলো বিদেশি তেল, তোর মেম্বার আছে আমার লেগে লই আইছে। মা আমি গেলাম। সকাল সকাল আমার মাইয়াটা যায় কই? হ্যাঁ, একটু কলেজের দিকে যাইতেছি। তা একটু কলেজে যাইবা আর একটু কই যাইবা? পুরাটা এক লগে যাওন যায় না। চাচির যায় কথা, আদা দিকে যাওন যায় নাকি? মিলি আপা তো পুরাটাই যাইতেছে নাকি? কিছু থুয়া গেছে না পা? এই চুপ কর, ইদানিং যাবত মার মতো একটু বেশি কথা বলছ। তা বই খাতা সারা ড্রেস সারা কলেজে যে যাইতাছো, লেখাপড়া কি কলেজে হইব নাকি মাস্টারের বাড়িতে? মা তুমি না একটু বেশি কথা বল। সামনে আমার ফাইনাল পরীক্ষা, আমি যাইতেছি কলেজে ফি দিতে। এখন আমি ড্রেস পরে বই খাতা নিয়ে যাই কি করবো? গেলাম আমি। দেরি হইল কেন? আমার মায়ের তো তুমি চিনোই, যত সব আজাইরা কথা শুরু করছে। চাচি যেমন মজার মানুষ তেমনি মানুষও কিন্তু ভালো। হইছে, এখন এখান থেকে চলো, নাহলে কেউ দেখা লাইলে আম করে মজা বুঝাইবো। আচ্ছা চলো চল, আজকে তোমার নিয়ে রিক্সায় ঘুরবো। না, পরে কেউ দেখা লাইলে সমস্যা হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে নদীর পাড়ে যাই। চলো। কি করতেছো এইসব? মাইশের বাড়ি ছাড়ো। মিলি, আমার যে কি খুশি লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হইছে, তাই বলে মাইশের বাড়িতে আমি জড়াজড়ি করবো? তো হইছে এটা কি? বউ তো আর মাইনছেন না, বউ তো আমার। আইছে, বিয়া করার খবর নেই, খালি বউ আর বউ। মিলি, তুমি আমার এই স্বপ্নের শুরুটাতে খুশি হও নাই? তুমি বুঝো না, তোমার ভালো কিছুতে আমার চেয়ে বেশি খুশি আর কে হইবে? তোমার আমার চেয়ে বেশি ভালো আর কে বাসে? কই, লক্ষণ তো দেখি না। তা কি করলে লক্ষণ দেখবা? আমার জড়ায় ধরলে। ইস, আইছে, পারমু না আমি। একবার একটু দেখ না কেমন পোলাপাইনের মতো আবদার করতেছে। হ, এবার কিন্তু কাইন্দা দিমু কইলাম। আইসা দাও তো, কাইন্দা দাও। মানুষ আর পেয়ারার মধ্যে গেলাম একটা মিল আছে। কোন মানুষ আছে? মায়া মানুষ না বেড়া মানুষ? এই তুই আবার আমার মার আজাইরা কথা তাল মিলাস কেন? কথা হইছে গিয়া পেয়ারা লয়, আপনি তাল পাইলেন কই আফা? বুঝছ না, বাপের মতো হইছে। বুঝুক আর না বুঝুক, পান্তা ভাতে দিব কি ডাইলা। আচ্ছা যাই হোক, যেটা কইতাছিলাম, ছোট পেয়ারার যেমন কোনো দাম নাই, পাকনা তুলতুল্লা পেয়ারারও কোনো দাম নাই। মানুষ আর পেয়ারার আসল মজা হইলো কসকসা বয়সে। সাথী, আপনার দিকে শিখনের কোনো শেষ নেই। ওই দেখ, পাকনা তুলতুল্লা বুইরা পেয়ারা, কোনো মজা নাই। কি গো, গেলা পানির লাহান ঠান্ডা, আইলা আগুনের লাহান। হইছে কি? ফকিনের বাচ্চার এত বড় কলিজা। কার কথা কও আব্বা? কার কথা আবার? ওই রাতুল মাস্টার, ফকিনের বাচ্চা একটা। কেন, মাস্টার কি কলিজের দোকান দিয়া কলিজা লইয়া বইছে নাকি? তাইলে আমাগর লেগে কয়েক কেজি লইয়া আইও, অনেকদিন ধরে কলিজা রাইন্দা খাই না। তাহলে কি আপনি কাঁচা কলিজা খান চাচি? খাইতে খাইতে তো মেম্বার সাহেবের কলিজারে এমন ছোট করে ফালাইছি যে এখন মুরগির কলিজা তো ছোট হয়ে গেছে। চুপ করো, সবগুলো অসভ্যের দল। আগে ভাইডা ছিল বদমাইশ, আর মাস্টার নিজে বদমাইশি শুরু করছে। বেডার কি দোষ? বেডা আগে ছিল মাস্টার, তোমরা তার স্কুল থেকে বাইর কইরা মাইরা হালাইলা। মরার পর বেডায় ভূত হয়ে ফিরাইছে। ভূত আর কত ভালো হইব? তাই বলে রাজনীতি করব, চেয়ারম্যান হইতে চাইবো? এইটা কি কইলা?
মেম্বার চেয়ারম্যান কি দুনিয়া আর কি হইব না, তুমি একলাই হইবা। আচ্ছা থামো, চল। সাসি সত্যি কি মাস্টার ইলেকশনে খারাইব? এরকমই তো শুনছি, কে তুই শুনস নাই? কি হইলো, এত দেরি করলা কেন? আইতেছে পারছি এটাই তো অনেক। কেন, কি হইছে? বাড়িতে আগুন লাগছে। কও কি? আগুন না নিভায় তুমি আইছো কেন? আগুন তো তোমরাই লাগাইছো। রাতুল স্যারের রাজনীতি নিয়ে আব্বা অনেক ক্ষেপ আছে। তাহলে কেমন তোমার বাপরে খুশি করার লাগে আমার ভাই রাজনীতি বন্ধ করতে হইব? আমার আব্বার খুশিটা তো বড় কথা না, কিন্তু আমার আব্বার রাগে শেষে যদি আঙ্গ ভালোবাসাটাই পুড়ে যায়। এতদিন তোমার বাপের খুশিতে এই গ্যারামটা পুষছে, কারণ এই গ্যারামটাকে বাঁচাইতে গিয়া যদি আমার ভাই রাজনীতি করতে হয় এবং তার লাগে যদি আমাদের ভালোবাসা পুড়ে যায়, তাহলে আমার কিছু করার নেই। মিলি শোনো, মিলি, 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 আমাদের নেতার খবর কি? শোডাউন চলছে। তা নেতা সাহেব, আপনার রেসপন্স কেমন? জনগণ সহজ এবং ভালোর দিকে যাবে, এটা খুবই স্বাভাবিক। তবে খারাপ মানুষের রেসপন্স একটু বেশিই হওয়ার কথা, কারণ জ্বালাটা কিন্তু তাদের একটু বেশি। খালি কি জ্বালা, মেম্বারের গায়ে এখনই অলরেডি ফোসকা পড়া শুরু হয়ে গেছে। তাই নাকি? তুই কেমনে জানলি? বোঝা যায় না? বোঝা যায় তো, মেম্বার খারাপ মানুষ না, ওর গায়ে তো ফোসকা পড়বই। ও, সেটা তো বুঝবাই, তুমি বুঝবা না? ভাবি তুমিও না। এই তোর খামারের কি খবর রে? কিছু গরু বায়না দিয়ে আসছি, আজ থেকে খামারে ঘর ঠিকঠাক করবো, শীঘ্রই শুভ উদ্বোধন হইব। তা উদ্বোধন কি আমাদের নতুন নেতা সাহেবকে দিয়ে হবে? হুম, আমার পুরনো সুন্দরী ভাবিকে দিয়ে হবে। এত ভালোবাসা আমি কোথায় রাখি? এর থেকে কিছু তুমি আমাদের হেডমাস্টারে দিতে পারো, ওনার আবার পিরিতের খুব অভাব। চুপ কর ফাজিল। টাকা দেখবো না, আমি গেলাম। ভাবি একটু বেশি করে দিও। তোমার আশকারা পায়ে পাই না, ওই রকম করতেছে, বুঝছো? বুঝছি। কিরে মা, এইখানে এইরকম একলা বয়ে রিসোর্স, মন খারাপ? না আব্বা, ঠিক আছে। কেন রে মা, তোর সুখ দুঃখের ভাগী কি তোর মা একলাই? আমি কি তোর সুখ দুঃখের কোনো জায়গায় নাই? মাইয়ার দিকে খেয়াল করার সময় তোমার কই? মাইয়ারই বা দরকার কি? তোমার তো দরকার ক্ষমতা। ক্ষমতা? এই ক্ষমতা আর এই সম্মান কাগো লাইগা? তুই আর এই পরিবার ছাড়া আমার এই দুনিয়াতে আর কে আছে কর? হ, এই মাইয়ার লেগে তুমি একবার মাইয়ারে বিক্রি করে দিতে চাইছিলা, আর পরিবারের কথা চিন্তা করো বলেই পায়েল আজকে কবরে। ফুপুর লোকে সব সম্পর্ক শেষ। না রে মা, তুই যেরকম ভাবতাছস বিষয়টা এরকম না। মানুষ যত বড় হয় তার জীবনের জটিলতা তত বাড়ে। এই যে আজ আমি এত ক্ষমতাধর ব্যক্তি বইলা এই গ্রামে, এই ইউনিয়নে আমারে লইয়া, আমার সংসারে, আমার গ্রামে এত আলোচনা, এত সমালোচনা। এইবার বুঝি তোমার ক্ষমতাও যাইবো, তার লগে লগে তোমার লয়ে আলোচনা সমালোচনারও শেষ হইব। ওই ফকির নির্বুতের আমার ক্ষমতা কাইরা লইয়া যাইব? হ্যাঁ, ওই ফকির নির্বুতেরে যখন তখন আমি ইঁদুরের লাহান গায়েব করে দিতে পারি। এই তো হইলো তোমার আসল চেহারা। আর এতক্ষণ মায়ারে যেটা বুঝাইতাছিলা, ওইটা ছিল তোমার খোলস, সাপের খোলস। এই তুমি আমার আর আমার মাইয়ার মধ্যে একটা দেওয়াল তুইলা রাখছো। ও মা, তাই নাকি? তাইলে এই দেয়াল ভাঙ্গা দাও,
নিজের মায়ের পছন্দ অনুযায়ী মাস্টারের ভাইয়ের লগে বিয়া দিয়া দাও, তাইলে দেখবা মাইয়াও তোমার কেমন ভক্ত হয়ে গেছে। মাস্টারের ভাইয়ের পরিণতি হইব রাশেদের। আর তোমার মাইয়া, তোমার মায়ের পরিণতি পায়েলের মতো হইব না? কি রে, পায়েলের মতো গলে দড়ি দিবি নাকি? তুই আবার হেয়া কাম করতে যাইস না, মন খারাপ করিস না। সান ভাই, তোমার কিছু করতে হইব না, তুমি যাই বয়ে থাকো, যাও। আমারে কি তোকে লগে রাখবি না? বুঝি আমার টাকা পয়সা নাই দেখা আমি পাগল বললাম, আমারে রাখবি না? ধুর জান ভাই, তুমি যে কি কও, এই খামার আমাগো যতটুকু তোমারও ততটুকু। তাইলে তোকে কাম তোরা কর, আমার কাম আমারে করতে দে। আরে সান ভাই তুমি বহু তো, তোমার কাজ করা লাগবো। আরো বেশি কথা করবি না, নাইলে কিন্তু লাঠি দিয়ে বাড়ি দিয়ে তোর মাথা দিয়ে ভাগতে গেলাম। আরো কাম করতে দে সান ভাই, যেমন তাই করুক। কি গো, আর কতক্ষণ এনে বয়ে থাকবা? ঘরে চলো, এক জোড়া গেলে সে না আরেক জোড়া আইতে পারবো। মানে মানে কইতাছি ঘরে চলো। না, এই রাইটটা এখানে এই উড়ানে উড়ে কাটাই দেব। কেন গো, এইখানে কি বয়ে বয়ে বাসর করবা? এই বয়সে আবার কি এর বাসন? এই বয়স ভুইলা গেলেই তো। তোমারে কইছে? হ্যাঁ, ওহো, বয়স ভুইলা গেলে তো হইব না, এই বয়সে তুমি জোর পাইবা কই? হইছে আমো তো এনে আইসি একটু ঠান্ডা বাতাস খাওয়ানোর লেগে, তুমি হা হা হি করে তো পুরা গেরাম মাথায় উঠে নিতেছে। আমি তো তাও কিছু একটা শুরু করছি, তুমি তো কিছুই করতে পারতেছো না। আমি না হয় তাও গ্যারামটা উড়াইতে পারছি মাথায়, তুমি তো কিছুই উড়াইতে পারতেছো না। আহো না, একটু চেষ্টা করো। এই তুমি দেখো হয়তারি করে অনেক করে দিলাম, চুপচাপ বসো, ঠান্ডা বাতাস এসেছি, এইটাই অনেক ভালো। এই এমন করলে আমার ঠান্ডা লাগে। আমগো জীবন কি এমনিই যাইব? কেমনে? নিজেকে সম্পর্কের মধ্যে শুরু থেকেই আছে অন্য মানুষের ঝামেলা, একটার পর একটা বিপদ যন্ত্রণা তো চলতেই থাকে। তার মধ্যে দুইজন শান্তিতেও নেই, একদিন ভালো থাকলে 2 দিন খারাপ। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তো এমন হইবই। কোনটা ভুল আর কোনটা ঠিক? তুমি সবকিছু নিয়ে না বুঝাই উত্তেজিত হও, আর তুমি যত বেশি উত্তেজিত হও তোমার বাপের উত্তেজনা তার চেয়ে বেশি। আমি না বুঝলাম না তোমার সম্পর্ক কি আমার লগে না আমার বাপের লগে? কথায় কথা আমার বাপের এটাই না নিয়া হোকে। কারণ তোমার বাপ। বাহ বাহ বাহ, দুই ভাইয়ের দিয়ে একই অবস্থা। বড় ভাই বাপের ক্ষমতা লইতাছে আর ছোট ভাই বাপের মাইয়া। নাসিম, এখান থেকে যা কইলাম, নাইলে কিন্তু অন্য খেলা হইব। দুই ভাইয়ের খেলা তো দেখতেছি, খুব সুন্দর করে বায়োস্কোপ দেখাইতেছেন আপনারা। নাসিম, আমি কিন্তু আব্বার কাছে বিচার দেব। কি বিচার দিবেন আপা? আপনাদের শান্তিপূর্ণ পিড়িতে গন্ডগোল করতেছি। নাসিম, তোরে কিন্তু আমি মাইরাই ফেলামু। মিলে আপা, আপনার পিড়িতের মানুষে বুঝা, খুব ভালো করে বুঝা। ওর বড় ভাই কিন্তু এখনো নেতা হয় নাই, যদি না হইতে পারে ওর বড় ভাইয়ের লগে দৌড়ানি খাইব কেডা? এর চেয়ে ভালো দুইজনে মিলে শান্তিপূর্ণ পিড়িত করেন, শরীরে শক্তি যোগান, তাহলে মারামারি করতে পারবেন। কি হইছে? শান্ত হও। গুন্ডা হয়ে গেছো তুমি, মাস্তান হয়ে গেছো। বহো। তাই বলে কি তোমার বাপের এই সামতার এগুলো সহ্য করবো আমি? তো কি করবা?
মারামারি করবা? দরকার হলে তাই করবো। আচ্ছা হইছে তো, এখন শান্ত হও। সাসি, একটা নতুন খবর আছে। কি খবর রে? তোর পেটে কি বাচ্চা আইছে? সি সাসি, আপনি এটি কি কোন তবা তবা আসতে? তো বিয়াই হলো না, বাচ্চা হবে কই থেকে? তাতে কি, একটু আগায়া থাকলে আর কি। আইসা এখন ক কি খবর? নতুন কইরা কি কেউ খুন হইছে নাকি? না। কি? কেডা আবার খুন হইছে? মাস্টারের বাড়ির কেউ? মা তুমি এইসব কি কও? আল্লাহর রাস্তায় তোমার মুখে একটু লাগাম দাও। আরে না না, কেউ খুন টুন হয় নাই। আমগো সান পাগলা আছে না, সান ভাই, হ্যাঁ তো গ্রাম ছেড়ে চলে গেছে। কি কস কি? পাগলে গ্রাম ছেড়ে কই গেল? ওরে কেউ আটকাইলো না? সবাই হেরে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পাগল মানুষ তো, কেউ কাছে গেলেই একদম লাঠি লয়ে দৌড়ে আসে। হঠাৎ করে সান ভাই গ্রাম ছাড়লো কেন? তারা পাগলি রে খুঁজার লেগা। কি হয়েছে? কেডা গ্রাম ছেড়ে চলে গেছে? আরে আমাকে সান পাগলা। ভালোই হয়েছে। পাগল ছাগল এগুলি সব দিয়ে মিললাই গ্রামের পরিবেশ নষ্ট করতেছে। তা তুমি গ্রাম থেকে কবে যাইবা? পাগলে তো গেছে, ছাগলটা কবে যাইবো? ফুলমতি, জি চাচা। তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা কর, আমি ইউনিয়ন পরিষদে যাবো। চাচা আমি কথা যাই। যা। এইটা কোনো কাম হইলো? এইটা হইলো আসল পিড়ি। তোরা তো খালি রাত বইয়ের গড়াগড়ি করস। মা কি রে ফুলমতি, মন খারাপ করে দাঁড়া আছিস কেন? তোর কি জামাই মরছে নাকি? হায় আল্লাহ, আপনি এটি কি সব অলক্ষণে কথা কইতেছেন? আমার তো বিয়েই হলো না, জামাইরে আগেই মাইরা লাইতেছেন। এত বড় বর্দ আপনি দিতে পারলেন শাশি? বদয়া দিলে তো সবার আগে নুরাচুরাই মরবো, গ্রামের আর 10 জন তো মরবো না। জামাই তো একটাই, মরবো তো একটাই। আমার বিয়ার আগে যদি কেউ আমার জামাই মরার বদয়া দিত, তাইলে তো গ্রামের সব যুবক পোলা এক লগে মরে যাইত। কি যে করেন আপনি শাশি? কি ব্যাপার, এত হাসাহাসি কেন? আজকা ফুলমতির পরীক্ষা লইছি, ফুলমতি তো পাস। পরীক্ষা? সোরের পরীক্ষা। এত বছর ধরে কেমন সুর হইছে হিডার পরীক্ষা। কি কও? তুমি ওরে কই কি চুরি করতে পাঠাইছো? নিপাকো বাড়িতে তুই রিয়াদের লগে কেমন ডলাডলি করতেছস, হেইডা নিজের চোখে দেখা ফোনের মধ্যে ছবি তুললামতে। হায় আল্লাহ, কি করাইছো তুমি? ফুলমতি, তুই একাম করছো? মিথ্যা কথা, আমি এমন কিছু করি না। এই যে ছবি আমি তোরে দেখাইতাছি, যদিও একটু শরমের, তাও দেখাই। আচ্ছা তোরা এমন বেশরম কেমন হইছস রে? সি সি সি, নে দেখ। এই দেখ, কি হইলো? লেডালেডি করার সময় মনে ছিল না? দেখ। তুমিও না? কি বান্দর! এই ফুলমতি, দেখ তো বান্দরদের কেমন বানাইছে। আচ্ছা শাশি, বান্দরও কি প্রেম করে? হুন, বান্দরের মানুষের মধ্যে খালি একটু তফাৎ আছে। বান্দরেরটা একটু বড় আর মানুষেরটা একটু ছোট। এই যা।